আমাকে দেখে কতটা খুশি মনে হচ্ছে না? আর এরকম খুশি মেয়েরা কখন হয় তোমরা কি কেউ বলতে পারবে? বাদ দাও, আমি বলছি, যখন মেয়েরা বলে না আমাদের কোনো জামা প্যান্ট নেই, আমরা কি পরবো, এই কথাটা বলার পরও যখন তার জন্য আলাদা করে আমাকে আলমারি কিনতে হয়। আমার এত জামা প্যান্ট হয়ে গেছে যে ওর আর রাখার জায়গা হচ্ছে না। ও কোথায় কোথায় রাখে সেটা তো আমি তোমাদেরকে ভিডিওর লাস্টে দেখাবো। তার আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি ফাইনালি ও জিদের কাছে হার মেনে ওর জন্য আমি একটা পার্সোনাল ওয়ার্ড্রপ নিয়ে চলে এসেছি। ও 3-4 দিন ধরে একই কথা বলে যাচ্ছে, আমি আর রাখতে পারছি না, আমি কোথায় রাখবো, আমার মাথায় রাখবো। কিন্তু তারপর ওর কেনা বন্ধ হয় না। সারাদিন আমার বাড়ি থেকে 5টা থেকে 6টা খালি পার্সেল আসে, একটাই কথা, মনোরমা ব্যানার্জি। পার্সেলে যে দাদাগুলো আছে তাদেরকে দেখে আমি বুঝতে পেরে যাই যে ওরা আমার বাড়িতেই আসে। মনোরমা এই জিনিসটার জন্য অনেক দিন ধরে আমাকে বলছিল, তো ফাইনালি ওর এই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি এবার ও অনেকটা খুশি হবে। আর তারপর ও জামা প্যান্টের অভাব হবে না। এইটা দিয়েও আমার মনে হয় না কোনো কাজেই লাগবে, কারণ একদিনে যদি 3-4টে পার্সেল ঢোকে তাহলে সপ্তাহে কতগুলো পার্সেল হয় তোমরা খালি একটুখানি ভেবে। আর তারপরেও যখন কোথাও একটা বিন্দু মতন একটুখানি আমরা কোথাও ঘুরতে যাই, সেখানের জন্য মনোরমা আরো 10-12টা এমনি নর্মাল শপিং করে আসে। 10বার করে আমার আলমারির দিকে তাকাবে আর বলবে তোর কত জামা প্যান্ট, তুই আর কত কিনিস। মানে আমি কিনি, আমার তো মনেই হয় না আমি পুজো আর এমনি অকেশনে একটা দুটো জামা প্যান্ট ছাড়া কোনো কিছু জামা প্যান্ট আমি অনলাইন প্রথম কথা কোনোদিনও কিনি না। যা কিনি তার মধ্যে অর্ধেক বেশিরভাগ নয় জুডিও, নয় আমি যে দোকান থেকে পার্সোনালি জামা প্যান্ট আমার আসে সেইখান থেকে, এছাড়া আমি কোথা থেকেও কিনি না। হ্যাঁ, মাঝের মধ্যে যদি আমি এদিক ওদিক কিনে ফেলি সেটা হচ্ছে একমাত্র পাঞ্জাবি, এছাড়া আমি জামা প্যান্ট তো একদমই কিনি। আমার কাছে পাঞ্জাবির কালেকশন প্রচুর, নাই থেকে 25 থেকে 30 খানা, সব রকমের কালার আছে, আরো ইউনিকও আছে, যেগুলোর অর্ধেকের মধ্যে বেশিগুলো তো আমি পরিও নি এখনো। তো আমার জামা প্যান্টের ঢের দেখলে আমি পাগলা হয়ে যাবো গাইস। আর আমি কাজ তোমাদেরকে আমি দেখাতে পারতাম। তো বাবাও এটা দেখার পর একটা কথা বলছে, নে এবার হয়ে গেছে, এবার তোরা মন ভরে জামা প্যান্ট রাখ। কিন্তু এটা তো মনোরমার হয়নি, আমি তোমাকে সেটা লাস্টে বলছি, দাঁড়াও, সবই তো শুরু। ওয়ার্ড্রপটাকে আমার রুমে রাখা হয়েছিল, আমার রুমে ভালো লাগছিল না, কিন্তু তার ওই ওয়ার্ড্রপের উপরে আমি খালি মনোরমা আমাকে জন্মদিনে যে বক্সটা দিয়েছে ওই বক্সটা রেখেছিলাম বলে মনোরমা ইচ্ছে করে ওয়ার্ড্রপটা বাইরে নিয়েছে, যাতে আমি ওটার উপরে কোনো কিছু না রাখি। ওর এত দিমাগ চলে, মানে সিরিয়াসলি এত বাজে। ওখান থেকে আবার এটা এখানে শিফট হয়ে গেছে। বা তোমরা বলো কেমন লাগছে? আর এর ভিতরে মোটামুটি জামা প্যান্টও গুছিয়ে নিয়েছে। এরা কেন ভাই এত মিথ্যে কথা বলে ভাই? এবার আবারও কেউ বলবে মেয়েরা মিথ্যে কথা বলে, তুমি এই বলছো ভাই। মেয়েরা যতই সত্যি কথা বলুক, এই কথাটা বলি, মেয়েদের হাজার হাজার জামা প্যান্ট থাকলেও মেয়েরা এই কথাটা বলে আমাদের জামা প্যান্ট নেই, আমাদের জামা প্যান্ট কোথায়, আমি তো কিছুই কিনি না। তো ভাই এত জামা প্যান্ট কারা কেনে? তো আমার একটা ছোটখাটো ড্রিম কমপ্লিট হয়ে গেছে আর খুশি অনেক, এটাই অনেক। দেখা যাক এটা কতদিন পরে আমাদেরকে চেঞ্জ করতে হয়, কারণ এইটুকুনিতে তো হবে না, সেটা আমিও জানি আর ও জানে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।